আর্থিক খরচও তো হচ্ছে আসতে, তো সেগুলো আপনি কিসের জন্য খরচ করছেন যদি কোনো রিলিফ না পান? তো আপনি যেটা চাইছেন সেটা যে রকম ভাবে চাইছেন সেই পদ্ধতিতে দেওয়া সম্ভব নয়। আমি আগেও আপনাকে বলেছি, হয় ল কলেজে ভর্তি হন, আর না হলে যিনি আইন জানেন তার থেকে জিনিসটা জেনে বুঝে করুন। ক্রিমিনাল প্রসিডিং 307 আমার এগেনস্টে দিয়ে রেখেছে, আমার বাবাকে 15 দিন জেল খাটিয়েছে না মাই সেটা লর্ডশিপ। বুঝলাম, কিন্তু এই ম্যাটারটা তো অলরেডি ডিসপোজ হয়ে গেছে। মাই লর্ডশিপ, মাই এটাকে লর্ডশিপ। যদি রিনিউ করতে হয় বা রিভাইভ করতে হয় তার জন্য আপনাকে এটা দরখাস্ত করতে হবে, এটা তো মুখে বলে হবে না। 8 ঘন্টা এর পেছনেই চলে গেল। কে অ্যাডভাইস দিয়েছে? অ্যাকচুয়ালি আমি তখন বলতে চাইতে 5 লাখ না করে আমাকে একজন লয়ার বলেছে আর মাই লর্ডশিপ এটা আমি যে বিষয়টা ফাইল করেছি এখন যেগুলো মানে পেন্ডিং যদি আছে এটা তখন ওই মুহূর্তে জন্য আমি শুনি। বুঝলাম, কিন্তু আপনি যেটা চাইছেন সেটা কি রিট পিটিশনের মাধ্যমে হবে? সেই প্রেয়ারটা কি রিট পিটিশনে দেওয়া যায়? আপনি তো সেটা জানেন না। আপনি যদি আইনি সহায়তা না নেন তাহলে আপনি কি করে রিট পিটিশন ফাইল করবেন বা অন্য প্রসিডিংস যেটাতে আপনি রিলিফ পাবেন, আপনি সেটা কি করে জানবেন? আননেসেসারিলি আপনি যে এত দূর আসছেন, এতটা সময় নষ্ট করছেন, নিজের আর্থিক খরচও তো হচ্ছে আসতে, তো সেগুলো আপনি কিসের জন্য খরচ করছেন যদি কোনো রিলিফ না পান? একটা লিমিট পর্যন্ত করা যেতে পারে, কিন্তু আপনি যেটা চাইছেন সেটা যে রকম ভাবে চাইছেন সেই পদ্ধতিতে দেওয়া সম্ভব নয়। তার একটা পদ্ধতি আছে। এটা তো এইভাবে হয় না, আইনের তো একটা নিয়ম কানুন আছে। আপনি তো আমার ইচ্ছে অনুযায়ী আপনি একটা রিট পিটিশনকে সিআরআর আপনি করতে পারবেন না। তাহলে আপনি আইনি পরিষেবা পরিষেবা নিন। আমি আগেও আপনাকে বলেছি, হয় ল কলেজে ভর্তি হন, আর না হলে যিনি আইন জানেন তার থেকে জিনিসটা জেনে বুঝে করুন। তা না হলে কিন্তু আপনি কোনোদিনই উদ্ধার পাবেন না এই সমস্যার থেকে। বুঝতে পারছেন? এটা নিয়ে 14টা ম্যাটার মানে? না না, যেগুলো অন্যান্য যশোরের কাছে আছে সেগুলো থাকুক, আমি তো সেগুলো জানি না, কিন্তু আপনি এই মুহূর্তে যেটা মেনশন করছেন সেটা হচ্ছে ওয়াশিং অফ এফআইআর ইন এ রিট প্রসিডিং। ঠিক আছে, আপনার অপরপক্ষের উকিল তো এটাতে অপোজ করবে, বলবে যে এটা আইনে এটা করা যেতে পারে না। প্লিজ গিভ দ্য ম্যাটার ইন দ্য লিস্ট। গিভ। কবেকার অর্ডার? order passed by Justice What is the correction? Date of the order. বিশ্বজিৎ বাবু, আমরা কি এরকম ভাবে কারেকশন করতে পারি অন্য লোক, অন্য জজ সাহেবের অর্ডার টু মেনশন এনে এটাই করে দেবে? তাহলে দিয়ে দিন। মাই লর্ডশিপ আমি এখানে অনেকগুলো মাই লর্ডশিপ এই যে রিপ্লাইটা দেওয়া হয়েছিল সেটা 4th অক্টোবর 2023-তে ফাইল করা হয়েছিল। আপনি কি তপন দত্তকে কোনো নোটিশ দিয়েছেন? ইয়েস মাই লর্ডশিপ, বাট মাই লর্ডশিপ আমি একটু টাইম চাচ্ছি, আমার ওথ কমিশনার স্যার ছিলেন না বলে আমি অ্যাফার্মটা করতে পারিনি মাই লর্ডশিপ, আমার হাতেই আছে। হুম হুম আমি একটু টাইম চাচ্ছি এটাকে অ্যাফার্ম করে হুম সাবমিট করার। হুম মাই লর্ডশিপ এই ম্যাটারটা একেবারেই মিথ্যে, এই ম্যাটারটার মধ্যে যে 14 তারিখ 2022 নভেম্বর 14 নভেম্বরের ঘটনা, সেদিন ম্যাটারটা টোটালি ইস্যু হচ্ছে সিভিল ম্যাটারের উপরে। কোথায় এখানে আছে? মাই লর্ডশিপ পেজ নাম্বার
মাই লর্ডশিপ পেজ নাম্বার 55 ওখানে সেটা হচ্ছে কন্টেম্প প্রসিডিং, এইটার সাথেই ম্যাটারটা রিলেটেড। মাই লর্ডশিপ আমি এই রিপ্লাইটার মধ্যে পুলিশ যে অপোজিশনটা দিয়েছেন সেটার মধ্যে বলেছেন যে উনি চার্জশিট কেটেছেন, আদারওয়াইজ আমাদের এগেনস্টে এফআইআর রেজিস্টার করেছেন, কিন্তু কোনো ডকুমেন্টস উনি সাবমিট করেনি, অ্যানেক্সটা দেননি। সেই চার্জশিটের কপি আমি এই রিপ্লাইয়ের মধ্যে দিয়েছি, সার্টিফাইড কপি। আর সেখানে সম্পূর্ণ ওরা যে ম্যাটারটা বানিয়েছে, ইভেন পিও, প্লেস অফ অকারেন্স আর বাদ বাকি যত সমস্ত কেসটা সাজিয়েছে টোটালটাই মিথ্যে। আমার বাবা 14 বিঘা জায়গা সেটা সম্পূর্ণ মানে দেখায়নি, সম্পূর্ণটা ওদের দেখাচ্ছে। আর এটা অ্যাকচুয়ালি সিভিল ম্যাটার। এখানে কন্টেম্প প্রসিডিং আছে 5th January 2024। এই কন্টেম্প ম্যাটার শুভ্রা ঘোষ জাস্টিসের বেঞ্চে পেন্ডিং আছে। ওখানে উনি গিয়ে বলেন যে আমি জায়গা জানি না। আর কে গিয়ে বলে? মাই লর্ডশিপ আইসি যিনি অপোজিশনটা আচ্ছা। ফাইল করেছেন, আনিন্দা ভট্টাচার্য উনার নাম, আমাদের আলিপুরদুয়ার থানার আইসি উনি। উনি এখানে গিয়ে বলে আমি জায়গা জানি না, কারণ ওখানে কোনো ডিমার্কেশন নেই, প্লিজ আমাকে ডিমার্কেশন দেওয়া হোক যাতে আমি কমপ্লাই করতে পারি সেই অর্ডারটা। সেই অর্ডারটা ছিল 8 ডিসেম্বর 2011 এর অর্ডার। আর তার সেটা ডিগ্রি ছিল, আমার টাইটেল শুট করা হয়েছিল, সেখানে একটা ডিগ্রি অর্ডার পাস হয়েছিল, প্লাস পার্মানেন্ট ইনজাংশন রেসপন্ডেন্টের এগেইনস্টে জারি হয়েছিল। সেই অর্ডারটা যখন ভায়োলেশন হয় 2021-এ, তখন আমি রিটে আসি একটা পুলিশিং অ্যাকশন নিয়ে। আর সেটা ডিসপোজ হয় ম্যাডাম শুভ্রা ঘোষ জাস্টিসের বেঞ্চ থেকে। উনি সেম অর্ডারকে কমপ্লাই করতে বলছে স্ট্রিক্টলি বাই স্টেট রেসপন্ডেন্ট। আর সেই অর্ডারটারই কন্টেম্প্ট হয়। আর সেই জায়গায় বাবাকে এসে 14 নভেম্বর রক্তাক্ত ভাবে মারে। মাই লর্ডশিপ এখানে ইনজুরি রিপোর্ট আমি সব দিয়েছি। এখানে এফআইআর এ রেসপন্ডেন্ট যে এফআইআর দায়ের করেছে আমার এগেনস্টে, এখানে কেস কাউন্টার কেস হয়েছে মাই লর্ডশিপ, এখানে আমারও এফআইআর আছে। উনি বলেছেন উনার হাত ভেঙেছে, তার কোনো ইনজুরি রিপোর্ট এখানে এই সবগুলো তো বিচার্য বিষয় নিচুর কোর্টেতে, কেন কোর্ট এই মুহূর্তে ইন্টারফিয়ার করবে আপনার মামলাতে? মাই লর্ডশিপ আমি সব এভিডেন্স নিয়ে এসেছি যে সম্পূর্ণ মামলাটা এটা শুধু এভিডেন্সের উপরে তো এই জিনিসগুলো করা যাবে না। আপনার তো অপরপক্ষ যে যিনি রয়েছেন উনি তো এখানে অ্যাপিয়ার করছেন না। মাই লর্ডশিপ আমি ওনাকে বারবার ডাকছি, ওনার হয়ে আইসি অ্যাপিয়ার করছে, কিন্তু উনি অ্যাপিয়ার করছেন না। তাই তার কারণ কমপ্লেনেন্ট আছে, উনি সেই জন্য ডিফ্যাক্টো কমপ্লেনেন্ট হিসেবে আইসি ওনার রোলটা প্লে করছেন। ইয়েস ম্যাম। কিন্তু তাহলে এই জিনিসগুলো এই কোর্টেতে এই কোর্ট কি করে দেখবে? মাই লর্ডশিপ এখানে মেটেরিয়ালস গুলো যে উনি সম্পূর্ণ রং বলেছে, সেই সমস্ত আমি সমস্ত এভিডেন্স নিয়ে এসেছি। আর এখানে আমি এই পয়েন্টগুলোই মানে উঠাতে চাচ্ছি যে সম্পূর্ণ ম্যাটারটা মিথ্যা, যেখানে আইসি নিজে জায়গা জানে না, আমার এগেনস্টে মামলা বানানো। 1 minute. Lordship, What is first it? of all, I would like to submit in Bengali for Yes. লর্ডশিপ। প্রথম কথা হচ্ছে যে এই ম্যাটারটা টোটালি সিভিল ইন নেচার, সিভিল ডিসপিউট লর্ডশিপ। উনাদের এবং উনাদের রিলেটিভের মাধ্যমে দীর্ঘদিন ধরে বিভিন্ন কেস পেন্ডিং রয়েছে এবং সিভিল কেসও রয়েছে লর্ডশিপ। এবং সিভিল কেসে প্রথম কথা হচ্ছে যে সিভিল কেসে যদি কোনো ম্যাটার ডিক্রি হয় সেটা জন্য এক্সিকিউশন যেতে হয়, উনি সেটা জাননি। মাই লর্ডশিপ আমার এক্সিকিউশন পেন্ডিং আছে। লর্ডশিপ আমি উনাকে ইন্টারফেয়ার করি Please উনার wait. কোনো সাবমিশনে। He is not an advocate. লর্ডশিপ, She does not know how the court Yes, proceeds. লর্ডশিপ, Yes. ফার্স্ট অফ অল লর্ডশিপ উনি তো জাননি, এবং তারপরে হচ্ছে উনি বিভিন্ন রিড করা শুরু করেন হ্যাঁ। এবং পুলিশের কাছে যে কমপ্লেন গুলো করেন লর্ডশিপ, আমি আমার এফিডেভিটেও বলেছি সেভারাল কেস এবং কাউন্টার কেস লর্ডশিপ আমরা রেজিস্টার করেছি, এবং উভয় পক্ষের এগেনস্টেই হচ্ছে কেস রেজিস্টার হয়েছে এবং সবগুলোই হচ্ছে এখন বিচারাধীন লর্ডশিপ। এবং এই মুহূর্তে উনি এখন রিড কোর্টে এসে এখন নতুন প্রি নিচ্ছেন, পুলিশ কিছু করছে না যতক্ষণ না পর্যন্ত না না, she is saying that she wants quashing. লর্ডশিপ কোয়াশিং এখানটা কি করে হবে? অ্যাকচুয়ালি রিড কোর্টের কোনো কোয়াশিং এ হস্তক্ষেপ করার কোনো রাইট নেই লর্ডশিপ, ঠিক। উইথ অ্যাপোলজি আমি বলছি। Yes. হ্যাঁ, কিন্তু এই ক্ষেত্রে তো এটা কেসটাই হচ্ছে এক্সিস্ট করে না, এটা নট মেনটেনেবল এখানটা লর্ডশিপ অ্যাকচুয়ালি। তাহলে উনাকে অন্য কোনো সিআরআর এ যেতে হয় কোয়াশিং করতে গেলে, এটাই আমার সাবমিশন। But then thing is that civil disputes are Yes, there in Lordship. between the parties and case and counter claim is Yes. going on. This is the main thing. This is the main thing. My lordship, page number 61, that is the last order of the Calcutta High Court in contempt proceedings. 61 of which My lordship object reply, my lordship.
My lordship, this is the submission of the contempt number 4. That is the, my lordship, IC of Alipurduar police station. And this is the main matter that against এখানে যে জজ সাহেব বললেন, ম্যাটার one minute, এখানে যে জজ সাহেব বললেন ডিমার্কেশন করার জন্য, সেটা কি হয়েছে? my lordship, next date 6 February 2024 দিয়েছেন। আর দুদিন এসেছিলেন, একদিন এসে চলে গেছেন, কমপ্লিট হয়নি। আর আরেকদিন আসবেন, সেটা হচ্ছে 31st of জানুয়ারি। মাই লর্ডশিপ নোটিশ ইস্যু করা হয়েছে, উনি আসবেন, উনি দেখাবেন। আর এই তাহলে এটা যদি আপনার ডিমার্কেশন হয়ে যায়, ইয়েস মাই লর্ডশিপ, তারপর আপনি যেরকম বিচার্য বিষয় যেটা হবে সেটা না হয় হবে, কিন্তু এই মুহূর্তে আপনার রিট পিটিশনে কি করে প্রেয়ার অ্যালাউ করা যেতে পারে আপনি বলুন? এটা এরকম ভাবে হয় না, আপনি কোনো উকিলের পরামর্শ নিচ্ছেন না। নো মাই লর্ডশিপ, আমি এটা ফাইল করেছিলাম, আমি একজন লয়ার ভুল। কাছে। সে আপনাকে ঠিক মতন উপদেশ দিতে পারেনি, তাই তো? Yes, ma'am. তাহলে মামলাটা চালিয়ে লাভ নেই। যেখানে গিয়ে আপনি ঠিক মতন একটা রিলিফ পাবেন সেরকম মামলা করাই উচিত। আপনি চিন্তা করে দেখুন, আপনি এত বিশাল মোটা একটা পিটিশন ড্রাফট করেছেন, তাতে এত এনেক্সচার দিয়েছেন, তার অপোজিশন এসছে, তার রিপ্লাই আপনি দিয়েছেন, আপনি অত দূর থেকে 3.5 ঘন্টা রোজ আসেন, 3.5 ঘন্টা যান, 7 ঘন্টা, ইয়েস মাই লর্ডশিপ। ঠিক তো? অনেকটা সময়ও ব্যয় হয়েছে, অনেকটা অর্থও ব্যয় হয়েছে, কিন্তু নেট রেজাল্ট কিন্তু 0, ইয়েস মাই লর্ডশিপ। তাই না? আপনি কেন উকিলবাবুর পরামর্শ নিচ্ছেন না ঠিক মতন করে? লিগেল এডের ব্যবস্থা আছে, আপনি সেখান থেকে একটা ব্যবস্থা নিন, কোনো কারুর একটা হেল্প নিন। আর না হলে নিজের আইন কলেজে ভর্তি হন, দুটোর ভেতরে একটা। ইয়েস মাই বুঝতে পেরেছেন? লর্ডশিপ। আপনি এরকম করলে কোনোদিনই রিলিফ আপনি পাবেন না। মাই লর্ডশিপ, এটা আমি জানি যে রিট কোর্ট, আমি পরে জানতে পেরেছি। পরে জানতে পেরেছেন তো? Yes, my lord. তাহলে আমরা আর বেশি সময় এর উপর ব্যয় করব না, Yes, কারণ my অন্য lordship, মামলা কিন্তু আছে। আমাকে মাই লর্ডশিপ আমাকে লিবার্টি দেন, জানি আমি এটার অ্যাপ্রোপ্রিয়েট ফোরামে গিয়ে আমি এটা। প্লিজ কাম। Petitioner number 3 appears in person and makes submission on behalf of the petitioner herself and her parents, being the petitioner numbers 1 and 2. Stop. The petitioner prays for quashing of FIR. Number 544/22. Dated 14 November 2022. Stop. After the matter is heard for some time, the petitioner submits that she intends not to proceed with the present writ petition, but seeks leave মাই to লর্ডশিপ, file appropriate application for relief, if so advised. Stop. আর একদম উপরে একটু লিখে নিন, affidavit in reply filed by the petitioners be retained with the records. Number 3. 3, আপনার মামলা আইটেম নাম্বার 3, সুখেন্দ্রনাথ বণিক। মাই লর্ডশিপ, আই সট ফর কারেকশন। মাই লর্ডশিপ, এখানে সেকেন্ড পেজে একটা অর্ডার, ফার্স্ট প্যারা, as seen from the reports on the prayer of the writ petitioner on 1/7/2022, সেটা রং দেওয়া আছে, সেটা ডেটটা হবে 307 আমার এগেইনস্টে দিয়ে রেখেছে। আমার বাবাকে 15 দিন জেল খাটিয়েছে। না সেটা বুঝলাম, কিন্তু এই ম্যাটারটা তো অলরেডি ডিসপোজ হয়ে গেছে। মাই লর্ডশিপ, এটাকে যদি রিনিউ করতে হয় বা রিভাইভ করতে হয়, তার জন্য আপনাকে এটা দরখাস্ত করতে হবে, এটা তো মুখে বলে হবে না, এইরকম ভাবে তো হয় না। মাই লর্ডশিপ, আমি বারবারই বলছি, আপনি একজন উকিল বাবুর সহায়তা নিন।
মাই লর্ডশিপ কোনোভাবে অর্ডারটা একটু চেঞ্জ করা যায় না? এটা যায় না। প্রথমত এই অর্ডারটা অন্য একজন জজ সাহেব দিয়েছেন। রিট পিটিশন হ্যাজ বিন ডিসপোজড অফ। মাই লর্ডশিপ এটা না মাই লর্ডশিপ, আইটেম নাম্বার 2 মাই লর্ডশিপ। আইটেম নাম্বার 2 তো আমি দেখছি। ইয়েস মাই লর্ডশিপ, মাত্র যে অর্ডারটা হলো মাই লর্ডশিপ। ও আইটেম নাম্বার 2, ইয়েস মাই লর্ডশিপ। হ্যাঁ ওটা কি করতে মাই চাইছেন? লর্ডশিপ আমি আরেকটা ডেট চাইছি, যেহেতু স্টেট একটা কিছু অ্যাকোমোডেশনের জন্য কিছু প্রেয়ার করছে যে উনি আরো কিছু আনবেন। না উনি কোনো প্রেয়ার করেননি, উনি তো কোনো প্রেয়ার করেননি, ওটা আপনার হয় না। ওটা আপনি জাস্টিস শুভ্রা ম্যাডাম আছে ওনার কোর্টের থেকে আপনি অর্ডার পেয়ে যাবেন। ইয়েস, 3টা হয়ে গেল কারেকশন। 4 8 ঘন্টা এর পেছনেই চলে গেল। 4 This is my application number. ইয়েস প্লিজ।